হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলেছি দারুণ একটি ভর্তার রেসিপি। আর এটি করব কাঁচকলার যে আমরা খোসাটা বাদ দিই, সে বাদ দেওয়া খোসা দিয়ে রেডি করব ভর্তার রেসিপি। তার জন্য ফার্স্ট আমরা কাঁচকলার খোসাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে জল গরম করে এর মধ্যে আমরা দিয়ে দিলাম কাঁচকলার খোসা। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে হলুদ গুঁড়াটা খুব ভালোভাবে জলের সঙ্গে একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এটা ঢাকনা দিয়ে আমরা এটা সিদ্ধ করে নেব। তো আমাদের কলার খোসাটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা একটা ঝাঁঝরিতে ঢেলে জলটা আমরা ঝরিয়ে নেব। তো ঝাঁঝরিতে ঢেলে জলটা আমরা ঝরিয়ে নিলাম। এরপর এটা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। এর মধ্যে আমরা দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা 4 পিস। অল্প একটু জল দিয়ে আমরা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটা রেডি করে নিয়েছি। এরপর কড়াইতে আমরা নিয়ে নিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 4 পিস। দিয়ে এটা একটু ভেজে নেব তেলের মধ্যে। লঙ্কাটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা একটু লাল করে নেব। এরপর শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম কলার খোসা যেটা পেস্ট করে রেখেছিলাম। এরপর তেলের মধ্যে খুব ভালোভাবে এটা ভেজে নেব বা গায়ে গায়ে করে নেব, কারণ সিদ্ধ করলে যে জলের মধ্যে সিদ্ধটা হয় সেটা একটু রসালো হয় বা একটু জল জল থাকে, সেটা তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে এটা ভেজে নেব এবং এটা পুরো আটা আটা হয়ে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ। তো যতক্ষণ না কলার খোসাটা আটা আটা ভাব আসছে ততক্ষণ আমরা তেলের মধ্যে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে এটা আটা আটা হয়ে যাবে। তারপর আমরা রেসিপিটা নামিয়ে নেব। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই কলার খোসা একবার ভর্তা করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমাদের রেসিপিটা পুরো আটা আটা হয়ে গেছে। এবার এটা আমরা প্লেটে নিয়ে নেব। আর আজকে ভর্তার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজে একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেওয়ার জন্য একটু উৎসাহী করবেন।